الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज है कि तू लौहो कदम तक पहुँचा और मेरे मेराज है कि तू लौहो कलम तक पहुँचा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि उपस्थित আগত সমাবেত একত্রিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকুন যায় এর ভিতরে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের রিজকের মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক। সেই মহান প্রভু, মহান ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে আমরা সকলেই প্রাণ খুলে জোরসোরে কালেমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি গোটা বিশ্ব মানবতার সকল কালের, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল, মহান নবী, আল্লাহর পরে যার মর্যাদা, যার স্থান, সেই প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই পবিত্র জুমায় আমরা আলোচনা করব বিশ্বনবী সরওয়ারে কায়নাত, সরওয়ারে আলম, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূলকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর এই ধুলায় দূষিত জমিন থেকে তুলে নিয়ে এমন এক জায়গায় পৌঁছাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একসাথ হয়ে, একত্রিত হয়ে, ওই জায়গা তো দূরের কথা, তার ১,০০,০০০ ভাগের ১ ভাগ কাছেও ঘনাতে পারবে না। আমরা সেই রসুলের, সেই মর্যাদাবান, সেই প্রিয় রসুল, সকল কালের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের মাথায় পা রেখে যিনি বিজ্ঞানের সুউচ্চ মিনারে পৌঁছে গেলেন, সেই প্রিয় রসুলের মেরাজের তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনে কারীম থেকে আমরা আল্লাহ তাআলার বাণী দিয়ে রাসূলের সেই মেরাজের কথা শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের ৩০টি পারার মাঝে শেষ অংশ, শেষ অর্ধেকের শুরুতেই, অর্থাৎ কোরআনে কারীমের ১৫তম পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বানী ইসরাঈলের এই প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বিশ্ব নবীর মেরাজ সম্পর্কে তিনি বয়ান করছেন। বিশ্ব মানবতার সামনে বিশ্ব নবীর মেরাজের মূল ঘটনাকে কিভাবে ঘটালেন তা তুলে ধরছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি, পবিত্রতা সে মহান সত্তার, সে মহান মালিকের, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, নৈশকালীন ভ্রমণ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে পবিত্র মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যা রসুলকে, যেই রসুলকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন,
কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন যেন তিনি আল্লাহ পাক তার সমস্ত বরকতে পরিপূর্ণ নিদর্শনগুলি তার বান্দাকে দেখাতে পারে, প্রদর্শন করাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি সবকিছু শুনে এবং সবকিছু দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীর মেরাজের প্রারম্ভিক সূচনার কথা তিনি উল্লেখ করেছেন। রসুলের মেরাজটি হচ্ছে দুভাগে বিভক্ত। একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, সেটাকে বলা হয়েছে নৈশকালীন ভ্রমণ, লাইলাত। আরবি গ্রামারের দিক থেকে যদি পুরো রাতকে ব্যবহার করা হতো, যে রসুলের এই মেরাজকালীন সময়টা গোটা রাত ব্যাপী লেগেছে, তাহলেই আল্লাহ পাক আলিফ মুআররাব বিল লাম এই শব্দটি ব্যবহার করে তিনি বলতেন আল-লাইল, তাহলে বোঝা যেত যে গোটা রাত লেগেছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন লাইলাত, মানে এখানে কোনো গোটা রাত নয়, রাতের একেবারে কিছু অংশ, রাতের কিছু অংশ। এই রাতের কিছু অংশে আল্লাহ পাক তার রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই হচ্ছে একটি অংশ। আর বাইতুল্লাহ শরীফ থেকে যখন রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিচ্ছিলেন, এর ভিতরে বিশাল লম্বা ঘটনা, যা আজকে এরকম জুমাতে যদি আমি অন্তত 2 ঘন্টাও আলোচনা করি, তাহলেও এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে যতগুলি ঘটনা এসেছে, যতগুলি হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফে বিভিন্ন হাদিসের কিতাবে, সেগুলি বর্ণনা করতে গেলে আরো 2 ঘন্টা সময় এরকম প্রয়োজন হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মেরাজ শব্দটি সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে মেরাজ মানে কি? মেরাজ শব্দটি এসেছে অরুজ থেকে। অরুজ, অরুজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। অরুজ শব্দের অর্থ হচ্ছে আপনার ঊর্ধ্বগমনের সিঁড়ি। অরুজের বিপরীত শব্দ হচ্ছে জওয়াল, মানে অবতরণ, নিম্নমুখী। আর অরুজ মানে হচ্ছে ঊর্ধ্বমুখী। যেমন উন্নতির বিপরীত হচ্ছে অবনতি, ভালোর বিপরীত হচ্ছে মন্দ, তো ঊর্ধ্বমুখীর বিপরীত হচ্ছে নিম্নমুখী। এই মেরাজকে আল্লাহ পাক কেন ঘটালেন? এখানে এই কেনর অনেকগুলি জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ তিনি কেন ঘটালেন, তার একটি জবাব হচ্ছে, 1 নাম্বার জবাব হলো আল্লাহ পাক তার রাসূলকেই দুনিয়ার সমস্ত মানুষ এবং দুনিয়াতে আল্লাহ পাক যতগুলি রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ তার হাবিবের মর্যাদাকে বুলন্দ করার জন্য এই দুনিয়ার জমিন থেকে তাকে আরশ আজিমে তুলে নিয়েছে। হুজুরের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এই মেরাজ ঘটিয়েছেন। এই হচ্ছে একটি কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে নবুয়তের 11তম বছর অথবা 12তম বছরের মাঝে অল্প সময়ের ব্যবধানে মক্কার বুকে রাসূলের যে 2 জন সবচেয়ে প্রিয় মানুষ, একজন আর্থিকভাবে আর বুদ্ধি দিয়ে ঘরের ভেতরে সাহায্য করেছেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিনের সে বয়স্কা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই সময় আল্লাহ নবী মক্কার জমিনে পা রাখার মতন কোনো জায়গা ছিল না, মানুষ গরিব বলে তুচ্ছ-নাচ্ছ করত, হুজুরের পা রাখার কোনো ঠাঁই ছিল না। ওই সময় খাদিজার মতন চরিত্রবান আর ধনাঢ্য পরিবারের মহিলা আল্লাহ নবীকে বিয়ে করেই নবুয়ত এবং রিসালতের কাজে আল্লাহর হাবিবকে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন। সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অল্প দিনের ভিতরে। আবার যেই লোকটি নবীকে মাঠে ময়দানে সহযোগিতা করেছেন, যে লোক নিজের সন্তানদের চাইতে সবচাইতে বেশি ভালোবেসেছেন, তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবীজির সেই চাচা আব্দুল মুত্তালিব অল্প দিনের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। খাদিজাও চলে গেল,
আবু তালিব চলে গেল। দুইজন প্রিয় মানুষ চলে যাবার পরে আমার রাসূলের মন ভেঙে গেল। হুজুর মনের দিক থেকে যেন সাহস হারিয়ে ফেলেছেন। যেদিকে তাকায় আজকে আপনজন বলতে কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই বিষণ্ণ মন দেখে সহ্য করতে পারলেন না। হুজুরের মনের এই দুঃখ কষ্টকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধুলায় দূষিত জমিন থেকে তার হাবিবকে তার কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছে। হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ আল্লাহ পাক ঘটিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আমরা যখন নির্বাচনে ভোট দিতে যাই, ভোট দেওয়ার আগে ভোটের বাক্সগুলি প্রিজাইডিং অফিসার যারা থাকে জনগণের সামনে ভোটের বাক্সগুলি খুলে খুলে দেখান, দেখুন এর ভিতরে আগে কোনো ব্যালট পেপার রাখা নাই। ঠিক কিনা বলেন? কোনো ব্যালট পেপার রাখা নাই। সবাইকে দেখে তালা বন্ধ করে দেন। তারপরে সকাল 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়ার পরে সন্ধ্যাবেলা যখন গণনা শুরু করে দেওয়া হয় কত ভোট পড়লো, কে নির্বাচিত হলো। অনুরূপভাবে রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবুয়তের পক্ষে কতজন ভোট দিয়েছে। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবীর ভোটের বাক্সার মধ্যে কোনো ভোট ছিল না, কোনো ব্যালট পেপার ছিল না। আল্লাহ নবী কি নবুয়ত পাওয়ার পর থেকে কতজনে ভোট দিল, নবীর মর্যাদা কোথায় গেল তা দেখার জন্য হুজুরকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। এই 11টি বছর 12টি বছর পর্যন্ত আল্লাহর সিলেকশনকৃত ভোটার লিস্টে যত ভোটাররা ছিল কতজনে নবীকে ভোট দিয়েছেন। আজকে এই মেরাজের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নিয়ে ওই ভোটের বাক্সটা খুলে দেওয়া হলো, কতজনে ভোট দিল, কে ভোটে নির্বাচিত হলো। সেখানে ভোটের বাক্সা খুলে দেওয়ার পরে ভোট গণনা করার পরে দেখা গেল আজকে যিনি এই আল্লাহর দেওয়া নির্বাচনের ভোট দেওয়ার তালিকায় যারা ভোট দিল তাদের ভোটের অনুপাতে যিনি নির্বাচিত হলেন, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে যিনি নির্বাচিত হবেন তার হাতটা ধরেই হযরত জিব্রাইল বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। এই পর্যন্ত যত ভোট পড়লো, যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজকেই নবীদের দেওয়া ভোটে, আল্লাহর দেওয়া ভোটার তালিকার ভোটারদের ভোটে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত হয়েছেন। তোরা বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার নবী শুধু আজকে নবী নন, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এই মেরাজ ঘটিয়েছেন। প্রিয় ভাইয়েরা, মেরাজ আল্লাহ পাক কেন ঘটালেন তার চতুর্থ জবাব দিয়ে আমি সামনের দিকে যাব। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকার দেশের কোন রাষ্ট্রীয় দূত যখন অন্য কোন দেশের মধ্যে পাঠান, যত নির্দেশনামা, এমন কিছু নির্দেশনামা আছে টেলিফোনে বলে দিল সেগুলি হয়ে যায়। কিন্তু বছরে একবার বা মাঝে মাঝে এমন কিছু নির্দেশনামা থাকে যা মোবাইলে বললে হয় না, ফ্যাক্সের মাধ্যমে হয় না, টেলিফোনের মাধ্যমে হয় না, তাকে প্রধানমন্ত্রীর কাছে ডেকে পাঠান আর প্রধানমন্ত্রী তাকে সামনাসামনি বসিয়ে এমন কিছু তথ্য পরিবেশন করেন যা দেশের জন্য অনেক উপকার হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক সব কথা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। জিব্রাইলের মাধ্যমেই, সব ফোনের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, একটা মাধ্যমে আল্লাহ পাক সব খবর পাঠিয়ে দিলেন। কিন্তু এমন কিছু খবর আছে যেই খবরগুলি জিব্রাইলের মাধ্যমে বললে যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে স্বয়ং আরশ আজিমেই রাতের নীরবতায় গভীর রাত্রে ডেকে নিয়ে সুন্দরভাবে আল্লাহ নবীকে খুঁটিনাটি বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য
তার নবীকে জমিন থেকে তুলে আরশ আজিমে নিয়ে গেলে। অর্থাৎ এই পৃথিবীতে আমার রাসূলকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর ইবাদতের জন্য পাঠানো হয় নাই, বরং এই পৃথিবীর মানুষ যেন আল্লাহর জান্নাতের শ্রেষ্ঠ মেহমান হতে পারে, সেজন্য এই পৃথিবীর মানুষের জীবনে যা দরকার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে যা দরকার, একটি রাষ্ট্রের জনগণকে পরিচালনার জন্য যা দরকার, এই বিষয়গুলি আল্লাহ পাক সরাসরি আমার রাসূলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধুলায় দূষিত জমিন থেকে তুলে আরশ আজিম পর্যন্ত ডেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজ ঘটালেন। এখন আল্লাহ নবীর মেরাজটা কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে, এই বিষয়টি ১৫০০ বছর পরেও অনেক নাস্তিক, মুরতাদ আর দুর্বল ইমানদারদের ভিতরে বারবার এই প্রশ্নটি তোলপাড় করে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? নবীর মেরাজ কি স্বপ্নে হলো না সশরীরে হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের ভিতরে তার জবাবটা দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ ভ্রমণ করিয়েছেন তার আবকে। আব আইন বা দাল, আব মানে হচ্ছে বান্দা, আব মানে কি? বান্দা। আব্দ মানে গোলাম। কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন আব, যেমন তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকানা আলা আবদি, আব্দুল মানে গোলাম বা বান্দা। আবার ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ করে থাকো যে আমার বান্দা মুহাম্মদের উপর তৈরি করা কোরআনের ব্যাপারে, যে আমি গত জুমা আলোচনা করেছি, এখানে আল্লাহ বলছেন আবদেনা, আমার বান্দা। তাহলে আল্লাহ নবীও আব্দ, আমরাও আব্দ। আব্দ মানে হচ্ছে গোলাম, তবে আল্লাহ নবীও আব্দ, আমরাও আব্দ। এর মধ্যে জমিন থেকে ওই আরশ আজিম পর্যন্ত যতখানি পার্থক্য আছে, যদি এর চাইতে আরো বড় কোনো ফরক থাকে, ব্যবধান থাকে, তাহলে আমাদের মধ্যে আর নবীর মধ্যে আব্দ হওয়ার এর চাইতে আরো বড় ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। নবীর সামনে যা দেখতেন, আল্লাহ রাসূল পেছনে তা দেখতেন। আমরা মরে গেলে ফসে যাই, গলে যাই, কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের পরে ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহ পাক দুনিয়ার সেই কবরের মাটির জন্য আমার রাসূলের একটা পশমের গাছাকে নষ্ট করে দেওয়া হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি কি কেউ যখন সালাম দেয়, আল্লাহ নবী তার কাছে সালাম পৌঁছে দেওয়া হয়। হাজারিবাগ থেকে কেউ যদি বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এখান থেকে কেউ যদি নবীর প্রতি একবার দরুদ পড়েন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক একদল ফেরেশতা রেখেছেন, যেই ফেরেশতারা হাজারিবাগের জমিন থেকে আল্লাহ নবীর কাছে সালামটা পৌঁছায়া দেয়, দরুদের খবরটা পৌঁছায়া দেন। তবে এই কথা মনে করার সুযোগ নাই যে আমরা যখন এখানে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তখন রাসূল আমাদের কাছে চলে আসে আর আমরা একটা চেয়ার সাজাইয়া রাখি, রাসূল এসে এখানে বসবে। জোরে বলে নাউযুবিল্লাহ। ওই যে যারা বলে নবী হাজির এবং নাজির, জোরে বলে নাউযুবিল্লাহ। সম্পূর্ণ একটি বেদাতপন্থী ভ্রান্ত আকীদা যারা লালন করে, এটা হচ্ছে তাদের আকীদা। প্রিয় ভাইরা, হাজির মানে উপস্থিত। হাজির মানে কি? ওই যে আমরা বলি যখন ক্লাসে ডাকে, হ্যাঁ, যে রোল নাম্বার 1, তখন কি বলে? লাব্বাইক বলি কিনা, বা হাজির জনাব, আমি উপস্থিত। হাজির মানে উপস্থিত, আর নাজির মানে প্রত্যক্ষদর্শী, যিনি উপস্থিত এবং সচক্ষে দেখেন। এই দুইটি গুণ একমাত্র যার রয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, একমাত্র যিনি আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আর আমাদের কথা শুনছেন, যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, সেই কোয়ালিটি সম্পন্ন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে নবী নন,
আমরা যখন দরুদ ও সালাম পড়ি তখন আমাদের দরুদ ও সালামের খবর ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। এই ঈমানটাকে সাফ করতে হবে প্রিয় ভাইয়েরা। সুতরাং আল্লাহ পাক এখানে বলেছেন আপ মানে গোলাম, আপ মানে বান্দা। আল্লাহ পাক তার নবীকে যখন বলতেছেন এটা আমার বান্দা, সুতরাং আল্লাহ যখন বলে আমার বান্দা, এই বান্দার চাইতে মর্যাদাবান বান্দা দুনিয়ার মধ্যে আর আকাশের নিচে কেউ হইতে পারে না। এখন আব্দ হওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য কি দরকার? বান্দা হইতে হলে এক নম্বরে লাগবে রূহ। কি লাগবে? রূহ লাগবে। মানুষ হইতে হইলে রূহ লাগবে। আর দুই নম্বরে কি লাগবে? জাসাদ। জাসাদ মানে শরীর। শরীর লাগবে, রূহ লাগবে। এই দুইটা জিনিস যার আছে তিনি হচ্ছেন বান্দা। তিনি কি? তিনি হচ্ছেন বান্দা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেহেতু আল্লাহ পাক বলছেন বিআবদি, আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি, তাহলে এই ভ্রমণটার ক্ষেত্রে যেহেতু আব বলেছেন, সেহেতু তার নবীজির রূহ আছে, দেহ আছে। এর দ্বারা প্রমাণিত হয় নবীজির মেরাজটা স্বপ্নে নয়, হুজুরের মেরাজটা হচ্ছে সশরীরে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, যারা বলেন স্বপ্নে হয়েছে, আমরা বলি স্বপ্নে হয়েছে। বিশ্বনবী বলেছেন আমার মেরাজ হয়েছে স্বপ্নে 33 বার, আর সশরীরে মেরাজ হয়েছে আমার একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করেছেন। অনেকে বিশ্বাসই করতে পারে না। আধুনিক যুগের বিজ্ঞানীরা তারা বলছেন যে এত ওল্ড মডেল যুগের একটা লোক কি করে মহাকাশ পাড়ি দিয়ে, ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে ওই মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো, ইউরো, গ্যাগারিন যা যা আছে সমস্ত গ্রহ উপগ্রহকে পাড়ি দিয়ে তিনি কি করে সেখানে পৌঁছান? কোনো রকেট নাই, কোনো বিমান নাই, এটা বিশ্বাসই করা যায় না। এ হচ্ছে তাদের বক্তব্য। আমার ভাইয়েরা, যদি সশরীরে হয় নবীজির মেরাজ, আধুনিক যুগের বিজ্ঞানীদের প্রতি জিজ্ঞাসা, মানুষ কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিতে পারে? স্যার আইজ্যাক নিউটন 1864 সালে মাধ্যাকর্ষণ শক্তির বিষয়ে তিনি গবেষণা করে এই থিওরি পেশ করেছেন। যে সময় দুনিয়ার মানুষ স্কাইপ এবং ভায়োলোসিটি সম্পর্কে কোনো ধরনের ধ্যান ছিল না, ধারণা ছিল না, চিন্তা ছিল না, ফিকির ছিল না, কিন্তু ইউরো গ্যাগারিন, জন গ্লেন প্রমুখ ব্যক্তি মহাকাশ ভ্রমণ করেছেন। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছেন, অন্যান্য নভোচারীরা তারা চাঁদের দেশে গিয়েছেন, তারা চন্দ্র অভিযান সফলভাবে করেছেন, ডিসকভারি তারা আবিষ্কার করেছেন, মহাকাশ ভ্রমণ করেছেন, 120 কোটি মাইল দূরে অবস্থিত গ্রহাণুপুঞ্জ লক্ষ্য করে ডিপ স্পেস পর্যন্ত তারা আবিষ্কার করেছেন। যদি দুনিয়ার মানুষ এইগুলি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ার মানুষকে আমি জ্ঞান দিলাম অতি সামান্য, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়ে যদি তারা ডিসকভারি আবিষ্কার করতে পারে, যদি তারা স্কাইপ আবিষ্কার করতে পারে, যদি তারা মঙ্গল গ্রহে যেতে পারে, যদি তারা সাবমেরিন তৈরি করতে পারে, যদি তারা রকেট আবিষ্কার করতে পারে, যেই জ্ঞান আমি আল্লাহ পাক তাদেরকে দিলাম, সেই জ্ঞানই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে বুরাকের মাধ্যমে আমি আল্লাহর কাছে আনা, আমি আল্লাহর পক্ষে অসম্ভবের কিছু নয়। এটা আল্লাহ পারেন নাকি পারেন না? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, চাঁদের দেশে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর লেগে যায়, তারপরে মানুষ মহাকাশ চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে তথ্য আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ নবী এত দূরে গেলেন, তার সময় লাগলো কত? এত অল্প সময়ের ভিতরে নবী যে কি করে তা করলেন। বিশ্ব নবী মেরাজ করে এলেন, আসার পরে সকালবেলা ফজরের নামাজের পরে বাইতুল্লাহর চত্বরে বসে বসেই কয়েকজন মাত্র মুসলমানের সামনে নবীজি ঘটনা বর্ণনা করতেছেন। ওদিকে আবু জাহেলের অভ্যাস হলো, ইসলামের বিরোধী সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল প্রতিদিন সকালবেলা
তিনি নবীজির বাড়িতে ঘুরঘুর করেন। নবীজি আজকে সকালবেলা নতুন কোনো তথ্য দেন কিনা সুযোগ বুঝে মানুষের কাছে তা পৌঁছাইয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করার তিনি সুযোগ খুঁজতে থাকেন। আজকে বাড়িতে গেল, যাবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাড়িতে পেলেন না। তিনি দৌড়ে এলেন বাইতুল্লাহ শরীফের কাছে। বাইতুল্লাহ শরীফের কাছে এসে দেখেন আল্লাহ নবী লোকদের কাছে গত রাতের মেরাজের কিছু কথা বর্ণনা করতেছেন। এমন সময় আবু জাহেল কান পেতে ভালো করে শুনলো। শোনার পরে তিনি এবারে দৌড়াতে লাগলেন আবু বকরের বাড়িতে। পথের মধ্যে হযরত আবু বকরকে পেয়ে গেল। এই যে আবু বকর সাহেব, তোমাকে পেয়ে গেলাম, খুব ভালোই হলো। আমি তোমার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। বলল যে কেন? কয় তোমাদের নবী মুহাম্মদ এতদিন যা মনে করেছি আধা পাগল, এখন দেখি তোমাদের নবী মুহাম্মদ পুরো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু জাহেল, তুমি কি বলতে যাচ্ছ? আবু বকর রে, তোমার নবী মুহাম্মদ কি আজগুবি কথা বলে যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া আসা 500 মাইলের রাস্তা আমাদের জন্য 1 মাস 1.5 মাসের সময় লেগে যায়। তোমার নবী মুহাম্মদ বলে নাকি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেল, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিমে গেল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আবার ফজরের সময় ফিরে এলো। আমি ঊর্ধ্ব আকাশের কথা বাদে দিলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 500 মাইলের রাস্তা 1-1.5 মাস সময় লেগে যায়। তোমার নবী কি করে এটা করলো? সুতরাং তোমার নবী যে একটা মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য আমি ভালো সুযোগ পেয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ঈমানওয়ালা। তিনি বলতেছেন, আবু জাহেল, সত্যি কি আমার নবী এরকম বলেছেন নাকি? তুমি নিজের কানে গিয়ে শোনো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার নবী মুহাম্মদ এখনো ওই জায়গায় বসে আছে কাবার চত্বরে। তোমার নবী লোকদেরকে এই কথাগুলি বলতেছে, তুমি তাড়াতাড়ি করে যাই তোমার নবীর মুখ বন্ধ করাও, না হয় সমস্ত লোকে জানতে পারবে তোমার নবী একটা মিথ্যাবাদী। জোরে বলে নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বলছেন, আবু জাহেল রে, আমার নবীর কাছে যাওয়ার আগে আমি তোমাকে বলে দিলাম, নবী যদি আমার সত্যিকারে তুমি যা বলেছো এইরকম বলে থাকে, নবীর মুখ থেকে শোনার আগে আমি ঘোষণা দিয়ে দিলাম আমার নবীর মেরাজ 100% সত্য। হযরত আবু বকর তিনি দৌড়াতে লাগলেন রাসূলের কাছে, আর বলে, আবু জাহেল আমার সাথে চলো। আবু জাহেলও দৌড়াতে লাগলো। তিনি তো খুশি যে আজকেই লোকদেরকে বিভ্রান্ত করা যাবে। যাওয়ার পরে দেখে যে হুজুর লোকদেরকে নিয়ে বসে আছেন, সালাম দিলেন, বিনয়ের সাথে হুজুরের সামনে বসলেন। বসার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক। এই আবুল হেকাম লোকেরা যাকে বলে, আর আমার নবীর ভাষায় হলো আবু জাহেল। নবীর ভাষায় কি? যার কাছে কোরআন আছে, ইসলাম আছে, দ্বীনের সঠিক দাওয়াত আছে, আল্লাহ নিদর্শনগুলি দেখে। এত কিছু দেখার পরেও যে ব্যক্তি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় না, ইসলামকে ভালোবাসতে পারে না, ইসলামের অনুশাসন দিয়ে জীবন চালাবার সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি যত বড় জ্ঞানী হোক, আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। সে যত বড় ডক্টরের ডিগ্রিধারী হোক না কেন, তার ডিগ্রির দাম আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র নাই। যারা সত্যকে উপলব্ধি করতে পারে না, যারা সত্যের সামনে অকপটে চোখ বুজে আত্মসমর্পণ করতে পারে না, তাদের ওই সমস্ত জ্ঞানের দাম আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র নাই। আবু জাহেল হচ্ছে সেই দলের একজন প্রধান ব্যক্তিত্ব। সেই আবু জাহেলের উত্তরসূরি আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে নাকি নাই? প্রিয় ভাইরা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর গিয়া বলছেন, হুজুর, আবু জাহেল আমাকে এইরকম বলেছে। আল্লাহর নবী বলেছেন, আবু বকর, আমি যেই দিন তোমার কাছে প্রথম দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। ও আবু বকর, তুমি আমার একটি দাওয়াত শুনেই কোনো প্রশ্ন না করে তুমি ঈমান এনেছো। সেই দিন থেকে আমি জেনেছি আবু বকর কত বড় সত্যবাদী।
আজকে তুমি আমার মুখ থেকে শোনার আগে আবু জাহেল যে আমার চরম দুশমন, ওর মুখে আমার মেরাজের কথা যতটুকু তুমি শুনে বিশ্বাস করেছো, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আমি রাসূল তোমার উপাধি দিয়া দিলাম, তুমি আবু বকর সিদ্দিক, তুমি জগতের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী তিনি বলছেন, আবু বকর পুরো ঘটনা শোনো। আমি গত রাত্রে এশার নামাজ পড়ে আমার ফুফি উম্মে হানির ঘরে, এই যে আজকে যেখানে মাকাম ইব্রাহিম, এটার পাশে জমজমের কূপ ছিল, এখন সৌদি সরকার এটাকে ঢাকনা দিয়ে দিয়েছে। আগে এখানে মানুষ নামতো, পানি আনতো, যেহেতু মানুষ এটার কদর বুঝে না, এই জন্য সৌদি গভর্নমেন্ট এটাকে সুন্দর করে সমান্তরাল করে দিয়েছেন, মানুষ এখন বুঝতে পারে না কোথায় জমজম। তো এই মাকাম ইব্রাহিমের এই জমজমের পাশে রাসূলুল্লাহ তিনি বলছেন যে আমি ফুফি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। হযরত জিবরাইল এলেন, আসার পরে আমাকে ঘুম থেকে জাগালেন, ঘুম থেকে জাগিয়ে আমাকে এই জমজমের কাছে আনলেন। আনার পরে আমি দেখলাম যে জিবরাইল দবদবে সাদা পরিহিত পোশাক পরে, জান্নাতি পোশাক পরে তিনি জান্নাত থেকে স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। এনে তিনি আমাকে শোয়ালেন, তারপর আমার বক্ষটাকে কাটলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি কিন্তু আজকে আধুনিক বিশ্বের আবিষ্কার নয়, এটা যেই সময়ের নবীকে কিছু কুলাঙ্গারেরা বলে যে পুরান যুগের মানুষ, ওই পুরান যুগে ১৫০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করে দিয়েছেন হযরত জিবরাইলের মাধ্যমে। আর ওপেন হার্ট সার্জারির প্রথম রোগী ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল জান্নাত থেকে আনা ছুরি দিয়ে রাসূলের বক্ষটা কাটলেন। কাটার পরে কলিজা, নারী ভুঁড়ি যা ছিল সব বের করলেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। জান্নাত থেকে আনিত স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন, জমজমের পানি দিয়ে সুন্দর করে এগুলিকে সাফ করলেন। করার পরে আবার ঢুকাইয়া এখানে সেলাই করে দিলেন। আল্লাহ নবী যতদিন বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের মাঝে সে সেলাইয়ের দাগ ছিল। আল্লাহু আকবার। আরেকবার হুজুরের বক্ষ বিদীর্ণ হয়েছিল তায়েফের ময়দানে, যখন হালিমার ঘরে ছিলেন। হালিমার মেয়ে এসে বলতেছে যে মা, আমাদের ভাই, দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বকরি চড়াচ্ছে, আর দেখলাম একটা লোক হঠাৎ করে কোথায় থেকে এলো, এসে আমার ভাইকে শোয়াইয়া আমার ভাইয়ের বুকটা কেটে ফেললো, কি কি যেন বের করেছে, আবার ঢুকাইয়া আবার সেলাই করে দিয়েছে। সেদিন থেকে হালিমা তো আগে বুঝতে পেরেছেন যে আমি কাকে নিয়ে এসেছি। কি রাহমাতুল আলামিন। আল্লাহ নবীকে হালিমা যখন বাড়িতে নিয়ে যায়, হালিমা বর্ণনা করেন আমার যেই কূপের মধ্যে পানি নাই ওই কূপের মধ্যে পানি ভরে যায়। যে গাছের মধ্যে খেজুর ধরে না বছরের পর বছর ধরে, আজকে ওই গাছের মধ্যে খেজুরে ভরে যায়। আমার যে বকরি আর উটের ওলানে দুধ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় 1/2 লিটার, 1 লিটার, 5 লিটার, আজকে ওখানে 20-30 লিটার পাইতে আমার কোনো কষ্ট হয় না। হযরত নবীকে, হালিমা নবীকে চিনে ফেলেছেন। আর আজকের ঘটনার পরেও তিনি বুঝতে পেরেছেন এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ঐশ্বরিক দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাইফের ময়দানের বরকতের কথাগুলি কোরআন শরীফের মধ্যে এইভাবে তুলে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন, নবীটা আমারকে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে এই পৃথিবীর বুকে রহমতের প্রতীক করে পাঠিয়েছি। বিশ্ব নবী যেই জায়গার মধ্যে হাত দিয়েছেন ওই জায়গাটার মধ্যে বরকতে ভরে যায়। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, এই যে আমরা মক্কাতে যাই, মক্কা থেকে আমরা আসওয়া খেজুর ক্রয় করে আনি। পৃথিবীর বুকে সবচাইতে যে খেজুরের মর্যাদা এবং দাম বেশি তার নাম হলো আজওয়া খেজুর, ঠিক না? এই খেজুরটি খুবই কালো। বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায় সালমান ফারসি, তার বয়স ছিল 250 থেকে 350 বছর, বা কেউ কেউ বলেছেন 450 বছর পর্যন্ত তার হায়াত পৌঁছে যায়।
সালমান ফারসি হযরত ঈসার যুগের লোক। ঘটনাক্রমে যেইভাবে হোক আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করে দিয়ে নবী পর্যন্ত পৌঁছায় দিলেন। তারপরেই সালমান ফারসি যেই মনিবের কাজে ছিলেন, ওই মনিবটা ছিল ইহুদি। একদিন সালমান ফারসিকে বলল, ও সালমান, যদি তুমি আমার গোলামি থেকে মুক্তি পেতে চাও, তুমি যে নবীর প্রতি ঈমান এনেছো, দুইটা পরীক্ষা তোমার নবীকে দিতে হবে, তোমাকেও দিতে হবে। এই বর্ণনাটি কেউ বলেছেন জড়িফ, এটা ইতিহাসের মধ্যে এসেছে। যাই হোক, শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ নবী রহমতের কথাই আমি প্রমাণ করতেছি। সালমান ফারসিকে কিছু পাথর কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিয়া বলছে, এটা তোমার নবীকে দিবা। তোমার নবী যদি সত্য নবী হয়, এই পাথরের দানাগুলি স্বর্ণ হয়ে আমার কাছে ফিরে আসবে। এই হলো একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হলো, তোমাকে আমি এমন খেজুর আনতে বলবো, যেই খেজুর আজকে বিকালে দানা রোপণ করা হলো, রাতে গাছ হবে, রাতের মধ্যে খেজুর ধরবে, পাকবে, আর সকাল বেলা পাকা খেজুর এনে আমাকে খাওয়াবে। যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমার গোলামি থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। সালমান ফারসি ওই পাথরের দানার রুমালটা নিয়া রাসূলের দরবারে বসে বসে কাঁদতেছেন। আল্লাহ নবী বলতেছেন, সালমান, কি খবর, তুমি কান্দো কেন? হুজুর, আমি যে মনিবের আন্ডারে আছি, ওই মনিব হলো ইহুদি, এই রকম আমাকে শর্ত দিয়েছে। আল্লাহ নবী কাপড়ের পুলটিটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এটাকে আবার হুজুরের হাত থেকেই সালমানের হাতে দিয়ে দিলেন। তোমার খোলার দরকার নাই, তুমি নিয়ে তোমার মুনিবের হাতের মধ্যে দিবে। আর রাসূলুল্লাহ একটা খেজুরের দানা দিলেন, ও সালমান, এই খেজুরের দানা অমুক বাগানের মধ্যে রোপণ করবে, আর সকালবেলা তোমার মালিককে ওই খেজুর গাছ থেকে নিয়ে খেজুরটা খাওয়াইয়া দিবে। আমার ভাইরা, বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায় ওই খেজুরটাই হলো আজওয়া খেজুর, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই সালমানের হাতে দিয়েছিলেন। এই খেজুরটা যদি 7টা খেজুর আপনি 7 দিন সকালবেলা ফজরের পরেই খালি পেটে কোন রোগের নিয়ত করে খান, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের উসিলায় হয়তো আপনার রোগটাকে ভালো করে দিতে পারেন। আমার ভাইরা, সুতরাং বলতেছিলাম, আল্লাহ পাক নবীকে পাঠালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমতের প্রতীক করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তার মানে নবীকে আল্লাহ পাক মুজিজা দিলেন। কোন নবীকে 9টা মুজিজা, কোন নবীকে 5টা মুজিজা, কোন নবীকে 3টা মুজিজা, কোন নবীকে 11টা মুজিজা। আর দাউদকে মুজিজা দিলেন, লোহা নিয়ে যখন হযরত দাউদ চিপ দিতেন, লোহাটা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যেত। আর হযরত দাউদ তার ইচ্ছা মতে তিনি অস্ত্র তৈরি করতেন। আমার নবী কি এইরকম 3টা 9টা 5টা মুজিজা নয়, আমার নবীর জীবনীতে পাওয়া যায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ৭,৫০০ মুজিজা প্রদান করেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক এইভাবে তার বক্ষ বিদীর্ণ করেছেন, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে আল্লাহ পাক তিনি আমাকে এইভাবে ভ্রমণ করিয়েছেন। সব ঘটনা তিনি লোকদের সামনে বয়ান করলেন। আমার ভাইরা, আবু জাহেলের কথাগুলি শুনে বলতেছে, মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমাকে মনে করেছি আধা পাগল, এখন দেখি তুমি পুরো পাগল। লোকদের কাছে বয়ান করতে লাগলেন, বলতেছে, মুহাম্মদ, যদি তুমি তোমার মেরাজটাকে সত্যে প্রমাণিত করতে চাও, তাহলে আমি ঊর্ধ্ব আকাশের কথা বলবো না। আমি যতটুকু জানি তুমি আমার ভাতিজা, আমার চোখের সামনে লালিত পালিত হয়েছো, কোনদিন তুমি বাইতুল মুকাদ্দাস যাও নাই। তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? কয়টা দুয়ার? তুমি আমাকে সেগুলি যদি ঠিক ভাবে বলতে পারো, তাহলে তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছে সেটা আমি বিশ্বাস করব। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, এই রয়্যাল মসজিদে আপনি আসেন, কয়টা জানালা আপনি কয়দিন গুনেছেন? এক একটা মসজিদে গিরিল কয়টা, বা গিরিলের ফাঁকে ফাঁকে গোল গোল ছিদ্র কয়টা? এইগুলিকে গুনতে আসেন কিনা কোন? নামাজ পড়তে আসি, নামাজ পড়ে চলে যাই। আপনার বাড়িতে যে 10 তলা বিল্ডিং আছে, কয়টা জানালা আছে আপনি তো কোনোদিন গণেন নাই।
ঠিকভাবে আপনাকে কেউ হঠাৎ করে প্রশ্ন করে জবাব দিতে পারবেন না। দরজা কয়টা, গ্রিলের রড কয়টা, জানালা কয়টা বলতে পারবেন না। আপনি তো ঠিকভাবে বলতে পারবেন না। আপনার বাপে বাড়ি করে দিয়ে গিয়েছে, নিচে যে রিজার্ভ পানির ট্যাঙ্কি আছে কত লিটার পানি ধরে তাও আপনি বলতে পারবেন না। তার মানে ওইগুলো নিয়ে আপনি গবেষণা করেন না। আমার রাসূল মেরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, জানালা কয়টা, দুয়ার কয়টা তা গণনার জন্য তিনি যান নাই। এখন আবু জাহেল যখন রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বানাবার জন্য এই প্রশ্ন তুলে ধরেছে, আল্লাহ নবী আল্লাহু আকবার বলে তিনি সিজদার মধ্যে চলে গেলেন। আমার নবীর অবস্থা দেখেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার রাসূলকে তুমি বলে দাও আমার নবী কি দুনিয়ার কাফের নেতাদের সামনে আমি অপমানিত করব না, আমার নবীকে আমি ছোট করব না, নবীকে ময়দানে নামাই দিয়া আমি আরশের মালিক আল্লাহ পাক ঘুমাচ্ছি না, আমি আমার নবীর সমস্ত কার্যক্রমগুলিকে প্রতিটি মুহূর্তে আমি পর্যবেক্ষণ করছি। আল্লাহ পাক রাসূলের কাছে সালাম পৌঁছায় দিলেন আর বলছেন, জিবরাইল আমার নবীকে আপনি বলে দেন যে আপনি গোটা বাইতুল মুকাদ্দাসটাকে হাতের তালুর মধ্যে করে আমার রাসূলের সামনে তুলে ধরেন। আল্লাহু আকবার। আর আমার রাসূলকে বলে দেন কাফেরদের প্রশ্নের জবাবে আপনি একটা একটা সাইড ঘুরাবেন আর রাসূল দেখে দেখে জানালা কয়টা, দরজা কয়টা, গ্রিল কয়টা সব গনে গনে এ কাফেরদের সামনে বলে দিবে। যখন জিবরাইল হাতের মুঠায় তুলে ধরলেন আর রাসূলুল্লাহ গনে গনে বলা শুরু করে দিলেন, তখন আবু জাহেল যেই লোকটি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে পারদর্শী ওই লোকটাকে জিজ্ঞেস করতেছেন মুহাম্মদ যা বলে তা ঠিক কিনা। ওই লোকটা বলতেছে, নেতা মুহাম্মদ যা বলতেছে আমি তো জীবনে এত বছর বাইতুল মুকাদ্দাসের খেদমত করার কারণে আমি তো জানি না, মুহাম্মদ সব ঠিক কথা বলে দিচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে এবং আল্লাহ নবীর মেরাজ হয়েছে সঠিক। এই মেরাজ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন এসে যায়। যে ব্যক্তি নির্দ্বিধায় নিঃসংকোচে কোরআনের আয়াতের উপরে ভিত্তি করে এই মেরাজকে বিশ্বাস করবে সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার। আর যদি কোনো ব্যক্তির সামান্যতম কোনো সন্দেহ থেকে থাকে তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে গরমিল আছে, ঠিক কিনা বলেন। সুতরাং আমরা মেরাজের দ্বিতীয় আলোচনা, বাকি আলোচনা আগামী জুমাতে করব। আগামী জুমাতে করলেও আমার এই আলোচনা শেষ হবে না, বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে বাকি আলোচনা। যেহেতু আমার আগামী 20 তারিখে আমার উমরা যাওয়ার ফ্লাইট, সুতরাং আমি আগামী জুমাতে বাকি আরো কিছু কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানটা মজবুত করে দিন, দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং মেরাজের যে শ্রেষ্ঠ উপহার 5 ওয়াক্ত নামাজ, এই নামাজই যাতে আল্লাহ পাক আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।